এটা ব্যাটারি গলি না ভাই, দিস ইজ প্রবাস। আর রেমিটেন্স পাঠানো বন্ধ করে দিলে তোদের মায়ের গদির হুগাই বাস। আর তোরা ছাত্রলীগ ওই দার জিআই পাইপ বিক্রি করে চাল কিনে খাইস। সংস্কার কোটা কোটা। আবু সাইদকে যখন ওপেন গুলি করতেছে তোমরা সবাই তখন বাল পালাইতেছিলে, রিয়াকশন নাও না। আর আমরা রেমিটেন্স ব্যাংকের মারে ওপেন হুন্ডি চলবে। কিরে কুত্তা লীগের সুদানি মাগির ফোলারা, প্রবাসের মাটিতে আওয়ামী লীগ করস। আওয়ামী লীগ তোর মার হেড়া দে বরবাম তো বরবামি, তোর মার শেখ হাসিনারে গোয়া মারিয়া মারিয়ালাম। খাঙ্কির ফোলারা তোর বেশার মাইরা আমি গোয়া মারি। আসসালামু আলাইকুম, আমি আছি মালয়েশিয়া প্রবাসী একজন। তো প্রবাসী ভাইদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, আজকে এই দৃশ্যগুলো দেখার পরে আমার শরীরের রুম দাঁড়ায় গেছে। আমরা যদি বাঙালি হিসাবে আমাদের রেমিটেন্স গুলা এখন ব্যাংকে না পাঠাইয়া আপাতত স্টকে রাখি, দেখি দেশ আগে সংস্কার হোক, তারপর আমরা চিন্তা ভাবনা করবো যে কোন জায়গায় কি করা যায় বা কোন জায়গায় পাঠামো টাকাগুলা। আপাতত সবাই স্থগিত রাখেন, কেউ ব্যাংকে টাকা পাঠাবেন না। প্রতিবাদ হোক প্রবাস থেকে, এই স্লোগান সবাই বুকে ধারণ করেন এবং বলেন। আসসালামু আলাইকুম, আমি একজন মালয়েশিয়ান প্রবাসী। তো আমিও আমার রেমিটেন্স বন্ধ করছি। ব্যাংকে আমরা টাকা পাঠাবো না, আপনারাও এই কাজটা করুন। দেশের যে অবস্থা, যে পরিস্থিতি, সরকার যা করতেছে আমাদের ছাত্র ভাইদের উপরে, তো আমরা যদি প্রবাসী ভাইয়েরা যদি এই রেমিটেন্সটা বন্ধ করি 1 মাস, তাহলে সরকার বুঝতে পারে। ঠিক আছে, তো আমি এটাই বলবো প্রতিবাদক প্রবাস থেকে। একার বলাতে এটা কোনো কিছু হবে না, সবাই একত্রিত ভাবে পদক্ষেপ নিতে হবে। তাই আমি প্রবাসী হিসেবে বলতে চাই, সবারই যারা প্রবাসী আছি সবারই এই স্লোগানটা ধারণ করা উচিত এখন বর্তমান পরিস্থিতিতে, যে প্রতিবাদ হোক প্রবাস থেকে, আজকে থেকে রেমিটেন্স ব্যাংকে পাঠাবো না।